স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞাসা করলো আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো। স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল, ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগের ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হলো উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। বুঝলে প্রিয়, একদিন ঠিকই তুমি আমার হতে চাইবে, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন ততই একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পরে থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেরাও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। তুমি যার কথা ভাবো দিন শেষে জানবা সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে। দরকার হলো একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন। আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি, জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে। আমাদের তাই রূপচর্চা না করে আমরা ভালো চরিত্র চর্চা করা উচিত। আয়না যত দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে, তেমনি পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে। সুযোগ পেলে আঘাত করো, হৃদয়ের মাঝে লাগাও ক্ষত। একদিন সময় ঠিক বদলে যাবে, সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো? সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথে না। উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারের শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে। কারো ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো। এসব করে কিছুই পাবে না, মনে রেখো সব শেষ ঠিকানা মাটিতে। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলেন। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণা নজরে দেখেছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে চুল আশ্রয় চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই খাবাররত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য একটা আশা। সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে চাই না, আর ধিক্কার দিই। কী করবে? ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না,
তোমরা বাড়িতেই ঠিক আছো। আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন, নিজের হাতে খাইয়ে দিতেন আর খাবার পরে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে আমরা বাবা মায়ের বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে কেন? কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে। কেউ একজন জিজ্ঞাসা করলো রাগ কি? উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেয়া। আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি। মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয়। লোকে আমায় জিজ্ঞাসা করে তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। জীবনে আমাদের কিছু থাকার জন্য কিছু লিমিট সময় দেয়, সেটার নাম শৈশব। জীবনে ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকাতো আবার কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো আর খুঁজে পেলাম না, বুঝলাম বড় হয়ে গেছি। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে, তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না? নাগরিক বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ নিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? খুব জানতে ইচ্ছা করে এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয়। যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জুটে, এই কথাটা পুরোটাই সঠিক নয়। কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর। কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা জাজ করা ঠিক না। জীবন সঙ্গী যার ভালো তার দুনিয়াটাও জান্নাত। পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয়। এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয়। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। কাটা গায়ে লবণের ছিটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। সত্যি একটা সময় পরে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য, কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনোদিন নষ্ট হয় না, বরং যতদিন যাবে আরও প্রশংসিত হবে। কিছু মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে, যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরের দোষ নিয়ে নিজেকে দূরে সরায়। সমাধান হবে না এই সমাজে, এই মানবিকতায়। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে।